আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আপনাদের ভাইয়া রুটি খাবে, তাই রুটি বানাতে চলে আসলাম। তার আটাটা আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে এটা 4 পিস রুটি হয়েছে। আর একটা ডিম পোস্ট করব। তো আমার রুটি ভাজা হয়ে গেছে, এখন একটা ডিম পোস্ট করব। কিন্তু আল্লাহর রহমত না হলে কিছুই হয় না। ডিমটা ভাজতে যে আমার যুদ্ধ করতে হয়েছে, কি জানি। প্রথমে রুটি ভাজছি আর সেই রুটি ভাজা তাওয়ায় ডিম পোস্ট করছি, তাইয়ের জন্য হয়তো। তাই তো ডিম পোস্ট করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘরের কাজে। ঘরে বিছনাগুলো উঠানো লাগবে। বিছনাগুলো গুছিয়ে তারপরে চলে যাব বাইরের কাজে। আর প্রথম থেকে আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। আপনাদের একটা লাইকে আমার কে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আরও আপনাদের মতো আরও অনেকের কাছে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই তো ঘরটা গুছিয়ে তারপর চলে যাব বাইরে, বিছনাটা ঝেড়ে নিচ্ছি। এখানে আমার বিড়াল সবসময় শুয়ে থাকে, উঠে বসে থাকে, তার জন্য একটু ধুলা বেশি হয়। কি আর করা, বিড়াল থাকলে তো এরকম হবেই। আপনারা হয়তো বলতে পারেন যে আমার বিছনায় একটু ধুলা, কিন্তু কি করব, এইগুলো হচ্ছে বিড়ালের জন্য। তারপর এই যে কিছুটা কাপড় ছিল, তাই ভাঁজ করে নিয়ে নিলাম। ভাঁজ করে আলনাটাকে গুছিয়ে নিলাম। আমার রান্না করতে একটু দেরি হয়ে যাবে আজকে, কারণ আজকে গোসল করে রান্না করতে চাচ্ছিলাম। তার জন্য সব কাজকাম সেরে তারপরে গোসল করব। এখানে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘর মুছবো না। প্রত্যেক দিন সব ভিডিও যদি দেখাতে যাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কিছুটা দেখানো হয়, কিছুটা দেখানো হয় না। আর এদিকে দেখেন আমার মিষ্টিমণি কিভাবে আমাকে বিরক্ত করতেছে। যেখানেই যাব সেখানে এরকম করবে। আর বেশিরভাগ ঘর কুড়াতে গেলেও ঝাড়ু নিয়ে খেলা শুরু করে দেয়। এই তো আমি ঘর কুড়াচ্ছি আর আমার মিষ্টি আমার সঙ্গে খেলা করতেছে। জীবনে কিছু করতে হলে কিছু হারাতে হয়, কিছু পেতে গেলেও কিছু হারাতে হয়। তা আমার জীবনে এমন কিছু আছে, যা পেয়েছি তা কিছু হারিয়ে পেয়েছি। আর যেমনই থাকি না কেন, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আমার ঘর কুড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরে কুড়াতে যাব। বাইরের উঠানটায়ও অনেকগুলো পাতা পড়েছে। প্রত্যেক দিন উঠানটা কুড়ানো হয় না, তারপরে যখনই একটু বেশি পাতা হয় তখনই কুড়াই, প্রতিদিন কুড়ানো হয় না। কারণ কোনো ময়লাই হয় না, শুধু পাতা না পড়লে আর তো কোনো ময়লা নেই, তার জন্য কুড়ানো হয় না। এই যে কুড়াচ্ছি, এই পাশটা আর ওই পাশটা তো আপনাদের ভাইয়া কালকেই কুড়িয়ে দিয়েছিল। আর এই পাশে অল্প একটু জায়গা আমি কুড়িয়ে নিলাম। কুড়িয়ে তারপরে গোসল করে রান্না করতে যাব।
আমার এই বিড়াল দুটো যদি না থাকতো আসলে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তাম। সারাক্ষণ এই বিড়ালদের সঙ্গে কথা বলা, খেলা, এটাই আমার সব সময়ের কাজ। আর এই পাশাপাশি ভিডিও করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি যতটুকু পারি। এ তো কুড়ানো হয়ে গেল। কুড়ানো শেষ করে আমি গোসল করতে যাব। গোসল শেষ করে চলে আসলাম রান্না করতে। আর এইগুলো গুছায় রাখেই আমি গোসল করতে গিয়েছিলাম। তরকারিপাতি সব গুছায়ে কুটে রেখে তারপর গোসল করতে গেছি। গোসল করে এসে রান্না করতেছি, কারণ শীতকালের বেলা, বেশি বেলা হয়ে গেলে তারপরে আর গোসল করতে পারবো না, আমার ঠান্ডা লাগবে, সমস্যা হবে। তার জন্য গোসল করে রান্না করতে চলে আসলাম। এখানে শাক ভাজি করে নিচ্ছি, লাল শাক ভাজি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে তারপর লাল শাকটা ভেজে নিয়েছি। আর এখানে তরকারি রান্না করব, তাই প্রথমে মাছটাকে ভেজে নিলাম। এটা হচ্ছে ফার্সে মাছ। তারপরে মশলাটা ভেজে নিলাম। এখানে জিরা, রসুন আর পেঁয়াজ বাটা আছে। মশলাটাকে ঢেলে তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। তারপরে কাঁচা ঝাল কেটে দিয়েছি। এটা আধা পাকা কাঁচামরিচ। অনেকগুলো কাঁচামরিচ এনেছিল, তার ভিতর এরকম পেকে যাচ্ছে, আর সেই পাকাগুলোই আমার খেতে হচ্ছে। তারপর এই মশলাটা কষিয়ে তারপর সেই কষানোর ভিতরেই সিম আলু দিয়ে দিয়েছি। সিম আলুটাকে কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দেওয়ার পরে তরকারি কিন্তু অলরেডি কমপ্লিট। মাছটা দিয়ে দিছি। মাছটা দিয়ে দেওয়ার পরে আমার তরকারি হয়ে গেছে। তরকারিটা নামানোর পরে আমি এখন ভাত তুলে দেব। এখানে আমি মাটির হাঁড়িতে ভাতটা তুলে দিছি।